এক বিঘা জমিতে প্রথম বছরে একটা চাষি যত্নের উপর নির্ভর করছে তার ফলনটা। যেমন প্রথম বছরে এক বিঘা জমিতে 2 টনও হতে পারে, আবার ট্যালিস মানে আমি এই পোল পদ্ধতিতে বলছি 2 টন, আর ট্যালিস পদ্ধতিতে সেই জমিতে 3 টনও হতে পারে। এবার 3 টন ফল হওয়ার পর নেক্সট ইয়ার যখন গাছের দ্বিতীয়বার ফলন আসবে তখন কিন্তু সেই জমিতে পূর্ণাঙ্গ প্রায় 5 টন ফল হতে পারে এবং 3 থেকে 5 টন ফল হতে পারে। তার যত্নের উপরে, তার পরিচর্যার উপরে। তো একটা কথা বলবেন যে এর মার্কেটিংটা কোথায় হয়? মার্কেটিংটা একটা খুবই ভালো একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ মার্কেটে প্রায় গড়ে 6 টন মতো ফল পাওয়া যায়। 6 টন মতন ফল পেয়েছে মানে কারণ আমার তো ট্যালিস আছে আবার পোলও আছে, ওইদিকে ট্যালিস আছে এদিকে পোল আছে, তো দুটোর মানে গড়মিল করে গড়ে আর কি। কারণ তো দাদা তাহলে মোটামুটি কি দাম থাকে? দাম 100 টাকা থেকে শুরু করে 180 টাকা পর্যন্ত থাকে। আর পাইকারি, এটা কি পাইকারি রেট? হ্যাঁ, পাইকারি রেট। আচ্ছা, নমস্কার। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা ড্রাগন ফলের বাগানে দাঁড়িয়ে রয়েছি। তো আজকের এই পূর্ণ প্রতিবেদনে ড্রাগন চাষের উপরই থাকছে। আপনারা কিভাবে ড্রাগন ফল লাগাবেন, কখন লাগাবেন, জমি কিভাবে নির্বাচন করবেন, কিভাবে পরিচর্যা করবেন ড্রাগন ফল কখন ধরবে এবং এর মার্কেটিং কোথায় করবেন, কোথায় সেল করবেন, ভালো চারা কোথায় পাবেন এবং এইগুলো বাজার চাহিদা কেমন আছে এবং কোন কোন জাতের ড্রাগন ফল রয়েছে, ফুল আসছে বা ফল ধরছে না বা ফুল হচ্ছে পড়ে আছে বা রোগ পরিচর্যা নিয়েও আমরা কথা বলবো। তো আজকে এই পূর্ণ প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলা ধুফুলিয়াতে প্রসেনজিৎ শিকদার এর ড্রাগন বাগানে। তা কথা না বাড়িয়ে চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি এবং ড্রাগন ফল চাষ সম্পর্কে জেনে নিই। নমস্কার, আমার নাম প্রসেনজিৎ শিকদার। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলা ধুবুলিয়াতে। আমি 5 বছর হলো ড্রাগন ফার্মের সঙ্গে যুক্ত। এই ফার্ম করছি 5 বছর, আর থিওরিক্যাল মানে শেখা বলা যেতে পারে আরও বেশি। তো বিশেষত সবাইকে বলবো যে যারা নতুন বাগান করতে চাইছেন, যারা এই বছর বা করবেন ভাবছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদন যে কিভাবে করব, কিভাবে শুরু করব এবং কোন ভ্যারাইটি করব, সেই বিষয়ে আজকে সংক্ষিপ্ত একটু আপনাদের সঙ্গে আলোচনা। তো এই যাবৎকাল আমি এই 5 বছর ধরে যে চাষটা করছি, এই চাষ করার জন্য যে সকল ভ্যারাইটিগুলো আমি পরীক্ষামূলকভাবে আমার ফার্মে লাগিয়ে ফলন পেয়েছি, সেই সকল ভ্যারাইটির মধ্যে 10টা কমার্শিয়াল ভ্যারাইটি আছে। যেমন জাম্বু রেড আছে, মোরাকন রেড আছে 2টো, সিয়াম রেড আছে, হাইব্রিড রেড আছে, ক্রসবিট রেড আছে, শ্রীলঙ্কান রেড আছে, তাইওয়ান পিঙ্ক আছে, সিয়ান পিঙ্ক আছে, সি ভ্যারাইটি আছে। এই সকল 10টা ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি, যে ভ্যারাইটিগুলো আমি বিগত কয়েক বছর ফলন পেয়েছি এবং কমার্শিয়ালভাবে সাকসেসফুলি। এছাড়া ছাদ বাগানি বা অন্যান্য ভ্যারাইটি নিয়ে 50টা ভ্যারাইটির আমি এখানে চাষ করছি। তো আমাদেরকে একটু বলবেন যে ড্রাগন ফলটা কমার্শিয়ালিভাবে জমিতে কখন লাগাতে হয়? ড্রাগন ফল মানে ড্রাগন গাছ কমার্শিয়ালভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে মাস লাগানো সঠিক টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনার কাছে তো অনেকগুলো ভ্যারাইটি আছে আপনি বললেন। তো মোটামুটি কমার্শিয়ালভাবে যারা মাঠে চাষ করবে তারা কোন ভ্যারাইটিটা চাষ করতে পারবে? কমার্শিয়ালভাবে যেটা আছে আমাদের সর্বোপরি সিয়াম রেড সি ভ্যারাইটি, ক্রসবিট ভ্যারাইটি, তারপর আপনার শ্রীলঙ্কান রেড ভ্যারাইটি, তাইওয়ান পিঙ্ক, রেড ভেলভেট, হাইব্রিড রেড, জাম্বু ভ্যারাইটি, তারপর দেশি মোরক্কন বলে একটা ভ্যারাইটি আছে, আর একটা মোরক্কন বিগ মানে অরিজিনাল বড় হয় ফল, ওটা একটা ভ্যারাইটি আছে। এই সকল ভ্যারাইটি মিলে মোট 10টা মতো ভ্যারাইটি আছে, যে 10টা ভ্যারাইটি কমার্শিয়ালভাবে চাষ করার জন্য উপযুক্ত, ফলের সাইজ বড় হবে। আচ্ছা, আর মার্কেটে চাহিদা কোন জাতটার বেশি? সবগুলোই মার্কেটে রেড ভিতরে রেড কালার, সেই সব ভ্যারাইটি রেড কালার, সব ভ্যারাইটিরই চাহিদা বেশি রয়েছে। শুধু চাহিদা আরেকটা জিনিসের সাইজের। ধরুন সাইজ যদি মানে 350-400 গ্রাম হয়, এই মানে সাইজটা খুব চাহিদা। আচ্ছা, মানে 3টেতে কিলো
এই এই মানে খুবই চাহিদা এই সাইজটা। আচ্ছা আচ্ছা, তো কোন ধরনের জমিতে লাগানো যায় এটা? এটা চাষ বেসিক্যালি যেখানে জল জমে না, ধরুন জল জমে থাকে যেই ফিল্ডে, সেই ফিল্ডে করা যাবে না। যেখানে জল জমে না, ড্যাঙা জমি, সেই জমিতে করা যাবে। আর সব থেকে ভালো হবে মাটি কাকর দোআঁশ, এই সকল মাটিতে সব থেকে ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকর মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এই সকল মাটিতে ভালো হবে। আচ্ছা, আর যেখানে লাগানো হবে সেই জমিটার কিভাবে করতে হবে, জাত করতে হবে? প্রথমত এখন প্রথম অবস্থায় জমিটা সম্পূর্ণ চাষ দিয়ে নেওয়ার পর তারপর জমিটা এরকমভাবে মানে নির্বাচন করতে হবে। দুটো লাইন 10 ফুটের গ্যাপ, উত্তর দক্ষিণে লাইন হবে, হাঁটার পরটা উত্তর দক্ষিণে হবে, কখনো পূব পশ্চিমে করা যাবে না। তো এরকম দুটো লাইন করে নিয়ে তারপর বেড করতে হবে, প্রত্যেকটা 4 ফুটে 4 ফুটের বেড করতে হবে। হালকা মাটি তুলে স্লোপিং করে বেডটাকে উঁচু করতে হবে। তো এই বেডে তারপর জবে বসানো হবে চারা, তার ঠিক 1 মাস আগে এই বেডে গোবরের সার, চুন, আপনার খোল, এই সব ম্যাগনেসিয়াম সালফেট, হিউমিক অ্যাসিড, ফসফেট, এগুলো সব কিছু দিয়ে জল দিয়ে 1 মাস ছেড়ে দিতে হবে। ছাড়ার পর 1 মাস পর তারপর গাছটাকে এখানে বসাতে হবে। আচ্ছা আচ্ছা, তার আগে পিলার বসিয়ে নিতে হবে, এই পিলার আর পাইপ, এখানে পাইপ বসিয়ে নিতে হবে। এবং ঝিকঝ্যাক পদ্ধতির জন্য গাছটা ওঠার জন্য প্রত্যেকটায় কঞ্চি বা বাঁশের চটা ব্যবহার করতে হবে। তারপর সেটাকে বেঁধে বেঁধে গাছটা উপরে উঠিয়ে এপাশের গাছে ওপাশ, ওপাশের গাছ এপাশ করে এইভাবে গাছটা বসাতে হবে। আচ্ছা, যে পিলারগুলো দিয়েছেন, হ্যাঁ, এই পিলারগুলো কত ফুট বাই কত ফুট দূরে আছে? এগুলো 10 ফুট অন্তর অন্তর এক একটা পিলার আছে। একটা পিলার আছে, আর একটা পিলারের সাইজ হচ্ছে 4-5। কেউ কেউ যদি 4-4 করতে যায় তাও করতে পারে, কেউ কেউ 5-5 করতে চাইলে 5-5 করতে পারে। এটা 4-5 করা আছে। আচ্ছা, তারপরে এই 10 ফুট গ্যাপের মধ্যে কতগুলো গাছ লাগাতে হবে? এই 10 ফুট গ্যাপের মধ্যে এখানে আমি যেমন লাগিয়েছি ঝিকঝ্যাক পদ্ধতিতে 1.5 ফুট অন্তর অন্তর, মানে একটা ওই পাশে একটা এই পাশে, একটা ওপাশে একটা এপাশে। তো দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে, এই লাইনের গ্যাপ হচ্ছে 1.5 ফুট, আবার ওই পাশের লাইনের গ্যাপ হচ্ছে 1.5 ফুট। আচ্ছা আচ্ছা, এটা 2 ফুটও গ্যাপ দেওয়া যেতে পারে, আবার 1 ফুটও গ্যাপ দেওয়া যেতে পারে। 2 ফুট দিলে আরো কম গাছ হবে, আর 1 ফুট দিলে আরো বেশি গাছ হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি 1 বিঘা জমিতে কতগুলো গাছ লাগানো যেতে পারে? 2000 থেকে 2500। 2000 থেকে 2500 গাছ লাগানো যেতে পারে। আচ্ছা, বেশ ভালো। লাগানোর পরে কিভাবে পরিচর্যা করতে হবে? লাগানোর পর এই যে ডোজটা দেওয়া হয়েছে প্রথম অবস্থায় লাগানোর সময়, গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে সার থাকবে। আবার ঠিক 3 মাস পর, বছরে 4 বার 3 মাস অন্তর অন্তর গাছের গোড়ায় গোবরের সার, খোল, ওএসডি কম্পোজার, ফসফেট সার, ম্যাগনেসিয়াম সালফেট, হিউমিক অ্যাসিড, এই সকল সারগুলো দিয়ে গাছের গোড়ায় 3 মাস অন্তর অন্তর দিতে হবে। আচ্ছা, আর শেষটা? আর সেচ দিতে হবে, যখনই সার দেবে তখনই সেচ দিতে হবে। আর প্রতি মানে এরকম মালচিং পেপার ব্যবহার করতে হবে, তাহলে মাসে 1 দিন সেচ দিলেই হয়ে যাবে। আর মালচিং যদি না থাকে মাসে 2 বার সেচ দিতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে কতদিন পর ফল ধরবে? তারপর কাজ হচ্ছে এইরকম যে বাঁশের চটায় বাঁধা হবে, সেই বাঁশের চটায় এক গাছটা সুন্দর করে বেঁধে একটা ডাল নিতে হবে, একটা ডালই উপরে তুলতে হবে, এবং সেই একটা ডাল আপনার অপোজিটে বেরিয়ে যাবে। তারপর নতুন কুশি এইভাবে বেরোবে। তো ওই একটা ডাল যতক্ষণ না উপরে তুলে ঝোলানো হবে ততক্ষণ পর্যন্ত গাছের নতুন কোনো ডাল নেওয়া যাবে না। এইভাবে যত্ন করে, আরও এর মধ্যে অনেক বিষয় আছে, সেগুলো মেনটেন্স করে যদি জানুয়ারিতে লাগানো হয়, ফেব্রুয়ারিতে লাগানো হয়, অথবা মার্চে 2025 সালে, তাহলে 2026 সালে মার্চ মাসের 2nd উইক থেকে কড়ি আসা শুরু হবে, ফুল আসা শুরু হবে, এবং সারা বছর মানে 8 মাস ধরে ফল ফুল পাবে। আচ্ছা, তার অর্থাৎ 1 বছর লেগে যাবে লাগানোর পর থেকে ফলটা পেতে? 1 বছর লেগে যাবে। আচ্ছা আচ্ছা, তো একটা প্রবলেম হচ্ছে যে দাদা, ছত্রাক, হ্যাঁ, খুবই ছত্রাকে আক্রমণ হয় এবং হচ্ছে উই পোকার আক্রমণ হয়, তার জন্য আপনারা কি ব্যবস্থা? উই পোকার জন্য বিশেষত মাটিটা যদি পরিষ্কার রাখা হয় আর মাটিতে একটু গ্যামাক্সিন ব্যবহার করতে হবে, গাছের কোনো অসুবিধা হবে না, উই পোকা আসবে না। আর তারপর যদি কোনো উই পোকা মারার ওষুধ ব্যবহার করা যায়, সেটাও উই পোকা মরে যেতে পারে। আর যেটা মেন হচ্ছে, গাছের দুটো নেগেটিভ বিষয় আছে। আমি চাষ করলাম কিন্তু আমাকে সবই ভালো বললো, খারাপ দিকগুলো বললো না তো দাদা। তো আমি খারাপ দিকগুলো আগে বলে দিই।
এই চাষের একটা বিষয় মেনটেন রাখতে হবে যে প্রতি মাসে একবার করে মাসের ফার্স্ট উইকেই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তাহলে এর কোনো রকম যে ফাঙ্গাল প্রবলেমগুলো সেগুলো আগে থেকে আটকানো যাবে। আচ্ছা আচ্ছা। এটা যদি মিস করে তাহলে তার বাগান নষ্ট হয়ে যাওয়ার চান্স ভবিষ্যতে থাকবে। 2 বছর 3 বছরের মাথায়। এটা হচ্ছে পাইপ সিস্টেম করেছেন, পাইপ সিস্টেম করার পরে লাগিয়েছেন। হ্যাঁ, কিন্তু এইগুলোই আমরা দেখতে পাচ্ছি যে শুধু পিলারের উপর একটা টায়ার বা দুটো টায়ার দিয়ে সিস্টেমটা করেছেন। তাহলে মোটামুটি কোনটা বেস্ট? না, এই ট্যালি সিস্টেমে অত্যাধিক পরিমাণে বেশি গাছ লাগানো যায়। এখানে যেমন 1 বিঘেতে 2 থেকে 2,500 চারা বসে, আর এই সিস্টেমে 1 বিঘেতে 800 থেকে 1000 চারা বসে। হ্যাঁ হ্যাঁ। তাহলে চারার ডিফারেন্সটা কি হলো? ডবলেরও বেশি। আর এখানে আমি কেনোপি অত্যাধিক বেশি হওয়ার কারণে ফলনটা বেশি হয়, সারটাও বেশি লাগে, ম্যানেজমেন্টও বেশি হয়, লেবার খরচও বেশি হয়, কিন্তু সেই তুলনায় ফলনটা অনেক বেশি হয়, রেজাল্ট ভালো পাওয়া যায়। আর এটাই কম হয়, তাই তো? এটা ফলন গাছ যেমন হবে তেমন ফলন হবে। তো এটা যেমন 1000 গাছ 1 বিঘেতে থাকে তেমন 1000-1000-এর ফলন হয়। আচ্ছা, প্রুনিংটা কখন করেন? প্রুনিংটা যেমন এই সময় ধরুন যাদের নতুন বাগান করবে তারা তো একটা করে ডাল নেবে, তখন প্রুনিং করতে হয়, অনেকগুলো ডাল বেরোলে পরে। তার আগে একটু বলবেন কি প্রুনিংটা কি? প্রুনিংটা হচ্ছে ডাল ছাঁটা। ডাল ছাঁটা, আচ্ছা। যেমন এই যে কেনোপিগুলো দেখছেন নতুন নতুন, এরা কিন্তু এখন জানুয়ারি মাস, আজকে 19 তারিখ, এইগুলোতে এই বছর বড় হয়ে ফল আসার সম্ভাবনা থাকতেও পারে, নাও পারে। কিন্তু এরপর যেগুলো ছোট কুশি, এই যে এখানে দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু আর কোনো এই বছরে ফল আসবে না। এইগুলোতে যেগুলো এই বড় ডাল আছে সেগুলো চান্স হবে ফল আসা। তো অত্যাধিক পরিমাণে এইখানে এই ডালগুলো যে আছে, দেখুন আমার প্রত্যেকটা গাছ মানে ডালে একটা করে রাখা, একটা, এই একটা ডালে কিন্তু মানে 10টা কুশিও বেরিয়েছিল, আমি কেটে একটাই রেখেছি। যদি 10টা রাখতাম তা প্রত্যেকটা ডাল মাথা বোথা হয়ে এরকম সরু থাকতো না, বোথা হয়ে সরু স্ট্যাম্প আকার ধারণ করতো। তো একটা করে কেন রেখেছি? আমার ফল নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ডাল আছে, তাই আমার বেশি ডাল রাখার দরকার নেই, আমি তাই কম করে রেখেছি। তো এই যে প্রুনিং সিস্টেম, কখন কোন টাইমে প্রুনিং করবে, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো এটা যাদের দরকার হবে তারা ফোন করে আমাকে জেনে নিতে পারেন বা জিজ্ঞাসা করে নিতে পারেন, কারণ প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা টাইমে প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট। প্রুনিংটা ঠিক মতো না হলে গাছে ফলন আটকে যাবে। আর পলিনেশনের ব্যাপারটা কি আছে? পলিনেশনটা হচ্ছে গাছে যখন ফুল হবে তখন গাছের যদি সব পরাগায়ন না হয় তো তখন অন্য ফুলের পরাগ দিয়ে সে পলিনেশন করতে হয়। এটা কি কতটা গুরুত্ব একটা ড্রাগন বাগানে কি খুবই দরকার? এটা যদি সেই জাতগুলো সেলফ পরাগায়ন হয় তাহলে দরকার নেই, আর যদি সেলফ পরাগায়ন না হয় তাহলে দরকার আছে। আচ্ছা, সেটা বুঝবো কি করে আমরা? সেটা প্রত্যেকটা জাতেরই মানে যেমন আমার কাছে যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো হবে সেলফ পরাগায়ন, মানে নিজে থেকেই পরাগায়ন। আচ্ছা, তখন কৃত্রিমভাবে নিজেদেরকে পরাগায়ন করে দিতে হয় না। সেগুলো প্রত্যেকটা ভ্যারাইটির এরকম বৈশিষ্ট্য থাকে যে এর সেলফ পরাগায়ন আর এর সেলফ পরাগায়ন নয়। আচ্ছা, তো আরেকটা কথা দাদা বলবেন, আমরা ফুল ফলের ব্যাপারগুলো জানলাম, তো 1 বিঘা জমিতে প্রথম বছরে কি পরিমাণ ফলন হতে পারে? 1 বিঘা জমিতে প্রথম বছরে একটা চাষি যত্নের উপর নির্ভর করছে তার ফলনটা। যেমন প্রথম বছরে 1 বিঘা জমিতে 2 টনও হতে পারে, আবার ট্যালিস মানে আমি এই পোল পদ্ধতিতে বলছি 2 টন, আর ট্যালিস পদ্ধতিতে সেই জমিতে 3 টনও হতে পারে। এবার 3 টন ফল হওয়ার পর নেক্সট ইয়ার যখন গাছের দ্বিতীয়বার ফলন আসবে তখন কিন্তু সেই জমিতে পূর্ণাঙ্গ প্রায় 5 টন ফল হতে পারে এবং 3 থেকে 5 টন ফল হতে পারে, তার যত্নের উপরে, তার পরিচর্যার উপরে। তো একটা কথা বলবেন যে এর মার্কেটিংটা কোথায় হয়? মার্কেটিংটা একটা খুবই ভালো একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ মার্কেটিং নিয়ে আমরা খুবই চিন্তিত। গাছ লাগালাম, ফল তৈরি করলাম, কিন্তু ফলটা বিক্রি করব কোথায়, এই একটা বড় সমস্যা। এই সমস্যার সম্মুখীন আমিও হয়েছিলাম যখন আমি এই চাষটা প্রথম করি। ফলটা নিয়ে আমাকে মার্কেটিং করতে হয়েছিল, দোকানে দোকানে যেতে হয়েছিল। আমি দোকানে দোকানে গিয়ে মার্কেটিং করে
অল্প ফল ছিল, সম্ভব ছিল, যখন বেশি ফল হলো তখন সম্ভব হয়ে ওঠেনি। তো এর সমস্যার সমাধান যে সকল বাগানি আছে আমার সঙ্গে যদি যোগাযোগ করে, আমি নিজেই তার বাগান থেকে মালটা কিনে নিয়ে আসছি এবং আমি নিজে মার্কেটিংটা করছি। ওয়েস্ট বেঙ্গলে যে কোনো প্রান্তে যেখানেই হোক বাগান যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফল বিক্রি আমি মানে হয়ে যাবে, আমি তার কাছ থেকে মাল কিনে নেব। আচ্ছা, আর চারাগুলো কোথায় পাবে লোক? এই চারাটা এই মুহূর্তে আমার যেহেতু পুরনো বাগান, ম্যাচিউরিটি চারা আছে, আমার নিজস্ব বাগানের ডাল কাটতে হচ্ছে, পুরনো ডালগুলো 3 বছর 4 বছরের, আমার কাছ থেকেই চারা পেয়ে যাবেন। যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি আছে সেগুলো সবই গ্যারান্টি থাকবে। আমার নিজস্ব মানে অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিকানা সব নিয়ে রাখবেন, কারণ আপনাকে চারা দেবো মানে আপনার কাছ থেকে আমি পরের বছর ফলটাও কিনতে যাব, সেই দায়িত্ব আমি নিয়ে নিলাম। এবং আপনারা যদি কেউ বাগান করেন তাদের কীভাবে চাষ করবে, কীভাবে চারা বসাবে, কীভাবে যত্ন করবে, পুরো পূর্ণাঙ্গ সারা বছরে প্রত্যেক মাসের A to Z কর্মকাণ্ড সেগুলো আমি শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো বলছি দাদা, যেহেতু এবার আপনি হারভেস্টিং করেছেন ফল, আপনার এখানে কত বিঘা জমি আছে? আমার সব মিলিয়ে নতুন ফার্ম আছে কিছুটা। এখানে এই জমি যে প্লটটাতে আমরা আছি, এই জমিতে 2.5 বিঘা আছে। 2.5 বিঘাতে টোটাল কি পরিমাণ ফলন পেয়েছেন এবার? এইভাবে তো ঠিক হিসাব করা হয়নি, তবুও বলা যেতে পারে যে প্রায় গড়ে 6 টন মতো ফল পাওয়া যায়। 6 টন মতন ফল পেয়েছে মানে, কারণ আমার তো ট্যালিস আছে আবার পোলও আছে, ওইদিকে ট্যালিস আছে এদিকে পোল আছে, তো দুটোর মানে গড়মিল করে গড়ে আর কি। কারণ এইভাবে তো আলাদা করে ভাগ করা হয়নি, কারণ পোলে একটু ফলন কম হয়েছে আর ট্যালিজে একটু ফলন বেশি হয়েছে। তো দাদা তাহলে মোটামুটি কি দাম থাকে? দাম 100 টাকা থেকে শুরু করে 180 টাকা পর্যন্ত থাকে। আর পাইকারি, এটা কি পাইকারি রেট? হ্যাঁ, পাইকারি রেট। আচ্ছা, বলছি যে দাদা, দেখা যাচ্ছে আপনার সঙ্গে সে আপনার কাছে দিল না, তাছাড়া সে অন্যান্য কোথায় মার্কেটিং করতে পারে? সে আমার কাছে যোগাযোগ করতে পারলো না বা দিতে পারলো না, সে তার নিয়ে মানে লোকালে সে তার মতো করে বিক্রি করতে পারে, বিক্রি করতে কোনো প্রবলেম হয় না? প্রবলেম হয় না। আচ্ছা আচ্ছা, একটু সময় নিয়ে খাটতে হবে, তাকে সময় দিতে হবে, মার্কেটিং করতে হবে, এই আর কি। তাহলে মোটামুটি 1 বিঘা জমি যদি কেউ চাষ করে এই ড্রাগন ফলের, তাহলে মোটামুটি আনুমানিক কি পরিমাণ টাকা খরচ হতে পারে আর কি পরিমাণ টাকা সে সেল করতে পারে? আনুমানিক তার প্রথম বছরে খরচ 3 লাখ টাকা হতে পারে, আর পরের বছরে সেটা ফলন শুরু হয়ে যাবে। সে পরের বছরে তার মোটামুটি যদি আমি ধরে নিই ট্যালিস পদ্ধতিতে করে, তাহলে তার 2 থেকে 3 টন মাল আসবে। তো 2 থেকে 3 টন মালের দাম 3 থেকে 4.5 লাখ টাকা দাম। তো তার যে খরচটা করেছিল সেটা উঠে আসবে এবং নেক্সট ইয়ার 3 নম্বর ফল থেকে তার সমস্তটাই প্রফিট এবং কন্টিনিউ 15-16 বছর চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা, অনেক সময় আছে চাষিরা এই ড্রাগন ফলের চাষ করবে, তাকে ভালো জাতের চারা নির্বাচন করতে হবে। আপনি বললেন যে আপনি কমার্শিয়ালভাবে 10টা ভ্যারাইটি চাষ করছেন এবং আরও প্রায় 50 টোটাল 50টা ভ্যারাইটিস আপনার নখদর্পণে আছে। তো যারা নতুন তারা তো বুঝবে না, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনি ওখানে কিছু, এখানে কিছু, ওখানে অনেক জায়গায় চারাগুলো রেডি করে রেখেছেন। তাহলে চাষিরা কীভাবে বুঝবে যে এইটা এই ভ্যারাইটিস চারা? হ্যাঁ, চলুন আমি দেখাচ্ছি প্রত্যেকটা ভ্যারাইটি চারা। রানিং রানিং এখানে আছে ক্রসবিট। এই যেটা বলছিলাম ক্রসবিট, এটা দুটো ভ্যারাইটির ক্রসে তৈরি করা, তাই ক্রসবিট। এখানে তার গাছ। এটা কি ক্রস দিয়ে তৈরি করা আছে আপনার? এটা আমেরিকান বিউটি আর ভিয়েতনাম হোয়াইট জায়ান্টের ক্রসে তৈরি। ওই যে প্রাকৃতিক আপনি নিজে পলিনেশন করেছেন না? হ্যাঁ, এই ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি, এটা কমার্শিয়াল ভ্যারাইটি। এটার ফলের সাইজ অ্যাভারেজ 300 থেকে 700 পর্যন্ত আসে। এই যে তার কোনো রোগ ব্যাধি নেই, গাছটা খুব সুন্দর এবং মানে কমার্শিয়ালভাবে এটা একটা ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা। 2 নম্বর এখানে আমাদের এই যে দেশি মোরাক্কন আছে কিছু, এইটা দেশি মোরাক্কন, তার চারা আমার ওইখানে লাগানো আছে ওই পাশটায়। এটা আমাদের আগে বেঙ্গল রেড বা দেশি মোরাক্কন। এটা ছোট হয় ফল, কিন্তু এটা একটা কমার্শিয়াল, খুব ভালো মিষ্টি হয়। এটা বাংলাদেশের খুব একটা প্রচলিত বোল্ডার, যেটার সাইজ খুব বড় হয় ফলের এবং গাছের
গঠনগত মানও খুব উন্নত। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা কত মোটা মোটা। হ্যাঁ, এটা বোল্ডার, বাংলাদেশের এটা চারা। এটা ফলের সাইজ খুব ভালো হয়, অ্যাভারেজ নাকি 500, 600, 700 এরকম অ্যাভারেজ হয়। আচ্ছা, তো খুব ভালো একটা ভ্যারাইটি। তো দাদা যদি কেউ চারাটা নিতে চায় তাহলে আপনার কাছে কিভাবে নেবে? আমার কাছে ফোন করলে তার অ্যাড্রেস পাঠিয়ে দিলে কুরিয়ারে সমস্ত চারাগুলোই কুরিয়ারে পাঠিয়ে দিই। আর যদি গাড়ি নিয়ে এসে আসে, গাড়িতেও করে নিয়ে যেতে পারে, বা নিজে যদি আসে নিজেও নিয়ে যেতে। লোকে বিশ্বাস কি করে করবে? বিশ্বাস এখানে এসে আমার ফার্ম দেখে আমার অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু নিয়ে যাবে। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে চারা যেটা বলবো সেটাই ফলন হবে, না হলে সম্পূর্ণ খরচ যা হয়েছে সেই টাকাটা আমি ফেরত দিই। আচ্ছা, এক বছর যারা নতুন চাষ করবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা নতুন চাষ করবে আসুন, নতুন জেনারেশন যারা আর্থিক মানে প্রতিষ্ঠানের খোঁজ করছেন বা বিজনেসের খোঁজ করছেন, এটাও একটা ভালো বিজনেস, চাষ নয় ব্যবসার পথ হিসাবে দেখতে পারেন। কারণ আমি নিজে সার্ভিস করতাম, জানুয়ারি মাসে রিজাইন করেছি, আমার ব্যাংকে সার্ভিস ছিল। আমি কোনোদিন ভাবিনি যে এই পারপাসে আমি রিজাইন করব। 4 বছর 5 বছর আগে আমি এটা শুরু করেছি, এখন এর ফার্মিং বাড়াচ্ছি এবং এর ফুড সেল করছি, এবং এই ফলের কাজ এবং ফার্মিং নিয়ে আমি এটা নিয়ে আগাচ্ছি। এই কারণে বর্তমানে একটা মানে ফার্স্ট নিউজ এই চ্যানেলের মাধ্যমে যে আমি সার্ভিস ছেড়ে এখন সম্পূর্ণ 100% ফুল টাইম দিচ্ছি এই চাষ এবং ব্যবসায়। এখানে রয়েছে জাম্বু রেড ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা সমস্ত বাগানিদের খুব ফার্স্ট চয়েস। খুবই দাম কম এবং কমার্শিয়াল একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা আমাদের অনেক আগে ইন্ট্রোডিউস হয়েছিল, তাই দাম কম। অন্যান্য ভ্যারাইটি যেগুলো আছে সেগুলোর একটু দাম বেশি। তো এই ভ্যারাইটিটা জাম্বু রেড সবার পছন্দের একটা ভ্যারাইটি। ঠিক আছে। তো দাদা এইগুলো কি শুধু জমিতে কমার্শিয়ালভাবে চাষ করা যায়, নাকি ছাদ বাগানি যারা আছে ছাদে শখ করে লাগাচ্ছে তারাও লাগাতে পারবে? হ্যাঁ, ছাদেও করা যাবে। কারণ ছাদ বাগানে যারা আছে, যারা ভাবছেন যে ছাদে করবেন, তারা করতে পারেন। কারণ এই ফলটার গুরুত্ব খুবই, যদি আপনার বাড়িতে কিছুটাও হয় তাহলে আপনি সেটা আপনার ব্যবহার করতে পারবেন। কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট এই ফল যে ডাক্তাররা সাজেস্ট করছে, এবং প্রচুর আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার বাড়ায়, প্রচুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে এই ফলটা। তো বাড়িতে যদি কিছুটা করা যায় তাহলে খুব ভালো হবে, সেটা বাড়িতে সবাই ব্যবহার করতে পারে, খেতে পারে। তো কিভাবে করা যাবে? এই ছোট্ট একটা পাত্রে মাটি রেখে আপনি ছাদের কার্নিশেও করতে পারেন, অথবা এই আমার পিলার পদ্ধতি যেটা আছে, একটা পাইপ দিয়ে তার মধ্যেও ঝোলাতে পারেন। তো ছাদ বাগানেদের জন্য আমার যে কমার্শিয়াল 10টা ভ্যারাইটি বাদেও আরও 50টা ভ্যারাইটি আছে, তাদের জন্য এই ভ্যারাইটিগুলো ছাদে ব্যবহার করা যাবে। তো সেগুলো রেয়ার ভ্যারাইটি, এই কারণে ছাদ বাগানেদের জন্য সেই ভ্যারাইটি। আর আরেকটা বিশেষ অফার রয়েছে, যারা ছাদ বাগানেদের জন্য মানে চারা নিতে চায় বা করতে চায় তাদের জন্য একটা ভালো অফার এই বছরে। আমি বলেছিলাম গত বছর যে ছাদ বাগানেদের জন্য এই অফার দেব, 2টো করে চারা ফ্রি যদি 500 টাকার চারা মিনিমাম সে অর্ডার করে। আর 500 টাকার চারা অর্ডার করতে হবে, কারণ একটা পার্সেল রেডি করা, প্যাকিং করা, সেটা কুরিয়ারে দেওয়া, এটার জন্য তো একটা লেবার কস্ট লাগে। তো মিনিমাম 1-2টো চারা অর্ডার করলে আমরা করে উঠতে পারি না, ঠিক আছে? তো 2টো চারা, একটা জাম্বু রেড এবং একটা মোরক্কন রেড, 2টো চারা ফ্রি থাকবে। মিনিমাম 500 টাকার অর্ডার হতে হবে, তাহলে আপনারা ছাদ বাগানেদের জন্য আমরা দিতে পারি।